ভারত পাকিস্তান ম্যাচ মানে নায়ক হয়ে ওঠার লড়াই, আর সেই লড়াইয়ে যিনি জেতেন তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন। আর মাত্র দুদিন পরেই শুরু হতে যাচ্ছে এমন একটি দ্বৈরথ। সেই ম্যাচের 5টি ব্যক্তিগত দ্বৈরথ নিয়েই থাকছে আজকের আলোচনা। 1 নম্বর শাহিন বনাম অভিষেক। এখন পর্যন্ত এই লড়াইয়ে এগিয়ে আছেন অভিষেক। এশিয়া কাপে তাদের উভয়ের লড়াইয়ে 19 বলে 36 রান করেছেন অভিষেক। পাকিস্তানের পেসারকে 3টি ছক্কা এবং 3টি চারের মারে নাস্তানাবুদ করেছিলেন অভিষেক। শাহিনের কাছে সুযোগ থাকছে তারই বদলা নেওয়ার এই বিশ্বকাপে। 2 নম্বরে থাকছেন বুমরা বনাম ফারহান। ফারহানকে বরাবরই বাংলাদেশের দর্শকরা হাই রেটেড হিসেবে ভাবে, কিন্তু বুমরার কাছে কি তিনি পাত্তা পাবেন? এশিয়া কাপ তো বলছে, এখানেও শাহিনের মতোই নাস্তানাবুদ হয়েছেন ফারহান। দেখা যাক বিশ্বকাপে দ্বৈরথ কেমন জমে। এরপরে আসবে বাবর এবং বরুণ চক্রবর্তী দ্বৈরথ। অনেকদিন থেকেই বাবর আজম ফর্মে নেই, কিন্তু গত ম্যাচে তিনি কিছুটা রান করেছেন। মিডল ওভারে ব্যাটসম্যান হিসেবে যখন তিনি নামবেন, বরুণ চক্রবর্তীও একই সময় বোলিং আসবেন। দেখা যাক বিশ্বকাপের দ্বৈরথে তারা কেমন করেন। সূর্যকুমার যাদব বনাম তারিক। তারিক হচ্ছেন বিশ্বকাপে পাকিস্তানের নতুন চমক। অপরদিকে সূর্যকুমার যাদব ভারতের পরীক্ষিত ব্যাটসম্যান, কিন্তু পাকিস্তানের ইতিহাসে এটা দেখা গেছে যে তাদের মিস্ট্রিয়াস স্পিনাররা যখনই বিশ্বকাপে এসেছেন তখনই ভারত সংখ্যায় থেকেছে। তো দেখা যাক দুজনের দ্বৈরথে কি এগিয়ে থাকছে। হার্দিক পান্ডিয়া বনাম ফাহিম। দুজনই দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। দুজনের ভূমিকা অনেকটা একই রকম, তা হচ্ছে ফিনিশারের ভূমিকা। যদিও তাদের মধ্যে দ্বৈরথটা খুব একটা এর আগে জমেনি, কিন্তু খুব বড় সম্ভাবনা আছে যে এই বিশ্বকাপের ম্যাচে এই দুজনের প্রভাবে ম্যাচের রেজাল্ট বদলে যেতে পারে। তো সবকিছু মিলিয়ে এই 5 প্রেডিকশনের ভিতরে আপনি কাদেরকে এগিয়ে রাখবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।